আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বাকের ভাইকে গ্রেপ্তার হয়েছে। বাকের ভাই মানে নাটকের অভিনেতা। সে তারপরে এমপি হয়েছে। এমপি হওয়ার মাধ্যমে তার নাম আগে ছিল আসাদুজ্জামান নূর। সে তাদের এলাকায় নীলফামারীতে এত অপকাণ্ড করেছে যে ছাত্রদল, যুবদলের, বিএনপির অনেক লোকেরা তার নীলফামারীতে এলাকায় থাকতে পারতো না। এমনকি মিডিয়াতে সংবাদ মাধ্যমে আইছে সে যুবদলের অনেক নেতাকর্মীকে, তারপরে ছাত্রদল বিএনপিকে নিজে গুলি করে হত্যা করার পরে বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে। তো এগুলার বিচার হয় না। তো বাকের ভাই নাটকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। তো আমিও চাই বাকের ভাইয়ের কাহিনী, গল্প নিয়ে সিনেমা হোক। সিনেমা অবশ্যই অখাদ্য যারা পরিচালক আছে তারা যেন না করতে পারে। যারা ভালো পরিচালক, দেশপ্রেমিক পরিচালক, তারা যেন পরিচালনা করে। আর নায়ক নায়িকা অবশ্যই যারা গণতন্ত্রের পক্ষে ছিল তারা যেন অভিনয় করে। আর প্রযোজক হবে অবশ্যই দেশপ্রেমিক বিএনপির হইতে পারে, যারা এগুলোর থেকে কাজ করব যে না আমরা করতে করতে পারবো। আর এরা যদি আপনার বাকের ভাই নিয়ে, এই যে আসাদুজ্জামান নূরকে নিয়ে যদি ভালো একটা চলচ্চিত্র হয়, হ্যাঁ, এই গল্প নিয়ে, তাহলে আমি মনে করি 100 কোটি টাকার উপর ইনকাম করতে পারবে, অখাদ্য পরিচালক নিয়ে না। তো যারা এটা নিয়ে পরিচালনা করবেন অবশ্যই পরামর্শ আমার নিতে পারেন। আমি পরামর্শ দিব কিভাবে করলে এটা সারা বিশ্বে একসাথে রিলিজ দেওয়া যাবে। তো বাকের ভাইকে নিয়ে যারা হাইতস করতেছেন, হ্যাঁ বাকের ভাই নিয়ে না সেই না, তো বাকের ভাইয়ের এলাকায় গিয়ে দেখবেন সে বাকের ভাই কেমন ছিল।